বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ নাম সৌদি আরব। বিশাল মরুভূমির বুকে গড়ে ওঠা এই দেশের ক্ষমতার কেন্দ্রে রয়েছে একটাই নাম, হাউস অব সৌদ বা সৌদ পরিবার। কিন্তু কিভাবে আসলো এই সৌদ পরিবার, কারা ছিলেন এর নেপথ্যে, যা এখনও অনেকের অজানা। 18 শতকের শুরুর দিকে আজকের সৌদি আরব তখন বিভক্ত ছিল বহু গোত্র, বেদুইন জনগোষ্ঠী এবং নানা রাজনৈতিক বিভাজনে। ঠিক সেই সময় আবির্ভাব ঘটে দুই ব্যক্তির, ইমাম মোহাম্মদ ইবনে সৌদ এবং ধর্মীয় নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব। 1744 সালে এই দুইজনের ঐতিহাসিক চুক্তি হয়। রাজনৈতিক ও সামরিক ক্ষমতা থাকবে ইবনে সৌদের হাতে, আর ধর্মীয় নেতৃত্ব থাকবে ইবনে আব্দুল ওহাবের হাতে। এই ঐক্য থেকেই জন্ম নেয় প্রথম সৌদি রাষ্ট্র, যার ভিত্তি ছিল কঠোর ইসলামী ব্যাখ্যা, যেটি পরিচিত ওহাবি ইসলাম নামে। প্রথম সৌদি রাষ্ট্র 1818 সালে অটোমান সাম্রাজ্যের হাতে ধ্বংস হয়। এরপর আসে দ্বিতীয় সৌদি রাষ্ট্র, যা টিকে ছিল 1824 থেকে 1891 সাল পর্যন্ত। কিন্তু ক্ষমতার লড়াই, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাশিদ গোত্রের আক্রমণে এই রাষ্ট্রও বিলুপ্ত হয়। তবে ইতিহাস থেমে থাকেনি। 1902 সালে আব্দুল আজিজ ইবনে সৌদ, যিনি পরবর্তীতে কিং ইবনে সৌদ নামে পরিচিত, রিয়াদ পুনর্দখল করেন। তিনি ধাপে ধাপে গোটা নাজদ, হেজাজ এবং আশপাশের অঞ্চলগুলো একত্র করেন। 1932 সালে ইবনে সৌদ কিংডম অব সৌদি আরব প্রতিষ্ঠা করেন। দেশের নামকরণ হয় তার গোত্র সৌদ নামেই। এমন ঘটনা ইতিহাসে বিরল। এখান থেকেই শুরু হয় হাউস অব সৌদ এর আধিপত্য। তার মৃত্যুর পর তার ছেলেরা একের পর এক দেশের নেতৃত্বে আসেন। এই রাজতন্ত্রের ভিত্তি ছিল তিনটি স্তম্ভে: ধর্ম, পরিবার এবং তেল। 1938 সালে সৌদি আরবে আবিষ্কৃত হয় বিশাল তেলের মজুদ। এরপর 1944 সালে মার্কিন কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল এর সহযোগিতায় গঠিত হয় আরামকো। তেল সৌদি রাজপরিবারকে এক ধাক্কায় নিয়ে যায় বিশ্বের ধনী ও প্রভাবশালী রাজনীতির কেন্দ্রে। এই সম্পদ কেবল অর্থনীতি নয়, রাজতন্ত্রকেও করে তোলে অপ্রতিরোধ্য। হাউস অব সৌদ শুধু একটি পরিবার নয়, এটি এক বিশাল রাজবংশ। রাজপরিবারের সদস্য সংখ্যা আজ প্রায় 15,000-এর বেশি, যদিও ক্ষমতা কেন্দ্রীভূত থাকে কিছু প্রভাবশালী শাখার হাতে। রাজা এবং যুবরাজ নির্বাচন সাধারণত পরিবারের অভ্যন্তরেই হয়, কিন্তু এতে যুক্ত থাকে আল সৌদ কনসালটেটিভস কাউন্সিল, সিনিয়র প্রিন্সিপালদের মতামত এবং ধর্মীয় নেতৃত্বের অনুমোদন। বর্তমানে MBBS নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান হলেন যুবরাজ, যিনি ভিশন 2030-এর মাধ্যমে সৌদি আরবকে ধর্মনির্ভর রাষ্ট্র থেকে প্রযুক্তি, পর্যটন এবং আধুনিকতার পথে নিয়ে যাচ্ছেন। হাউস অব সৌদের ক্ষমতা যেমন বিস্তৃত তেমনি বিতর্কিত। নারীর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার লঙ্ঘন এবং ভিন্নমত দমন, এসব নিয়ে আন্তর্জাতিক মহলে প্রায় সমালোচিত হয় সৌদি রাজতন্ত্র। বিশেষত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা, ইয়েমেন যুদ্ধ ও MBBS এর কঠোর সংস্কার নীতিগুলো ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে এই চ্যালেঞ্জ সত্ত্বেও হাউস অব সৌদি আজও মধ্যপ্রাচ্যের এক অবিসংবাদিত শক্তি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।